সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আমার বাচ্চাদের পছন্দের একটি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের। ডাম্পলিং স্যুপ তৈরি করব, বা স্যুপ মোমো বলা যায়। এটা আমার বাচ্চাদের অনেক পছন্দ, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যাদের মোমো পছন্দ তাদের তো খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি দেখে নিই। এখানে আমি একটি মিক্সার নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি, আদা কুচি, আর দিয়েছি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলি আমি এখন মিহি চপ করে নিব। এটা চাইলে আপনার ছুরি দিয়ে বা বটি দিয়েও চপ করে নিতে পারেন, কিন্তু এইভাবে করলে খুবই ইজি হয়। এই তো মিহি চপ করে নিয়েছি আমি এটা। তারপর এখানে আমি কিছু মুরগির মাংস দিয়ে দিলাম, বোনলেস চিকেন। তারপর এখানে বাটার দিয়েছি আমি 2 চা চামচ। এখন এটা দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব। এটাও কিন্তু একদম মিহি কিমা করে ফেলিনি আমি, কিছুটা দানা দানা আছে চিকেনটা। এই তো এটা আমার চপ করা হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে নিয়ে নিব। এখন এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, সয়া সস দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো, 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ার দিয়েছি 1 টেবিল চামচ। এখন সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এটা আমরা 10-15 মিনিটের জন্য একটু ঢেকে রেস্টে রেখে দিব। এখন আমি মোমোর জন্য ডোটা রেডি করে নিব। মোমোর ডোয়ের জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা নিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিব হাফ কাপের চেয়ে একটু কম দিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়েছি, লবণ দিয়ে একটু মিশিয়ে নিব। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি, পানি দিয়ে একটু ডো তৈরি করে নিব। প্রথমে আমরা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিব, যেহেতু প্রচুর গরম এটা। যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমরা এটা হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। এখানে আমরা অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নেব, একসাথে কিন্তু বেশি পানি দিয়ে দিবেন না, দেখা যাবে কিন্তু বেশি নরম হয়ে যাবে। ডোটা কিন্তু খুব একটা নরম করব না আমরা, কিছুটা শক্ত টাইপের ডো হবে। এই তো আমাদের ডোটা রেডি হয়ে গেছে। আমি এখন একটা র্যাপিং পেপার দিয়ে এই ডোটা একটু র্যাপ করে রেখে দিব। এটাও 5-7 মিনিটের মতো রেখে দিলে হয়ে যাবে। আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছি, 10 মিনিট পরে ফিরে আসলাম। ডোটা কিন্তু আমাদের একদমই সফট হয়ে গেছে অনেকটাই। এখন এখান থেকে আমি লেচি কেটে নিব। এটা আমি আরেকটু মথে নিলাম। তারপর এখানে আমি 2টা রুটি বানাবো, এই জন্য আমি 2টা লেচি কেটে নিয়েছি। এখন আমরা এটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিব। এটা নর্মালি যে আমরা রুটি পরোটা বানাই ঠিক ওরকমই হবে, খুব বেশি মোটাও হবে না আর পাতলাও হবে না। তারপর একটা কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিব। এটা চাইলে আমরা এই যে স্টিলের গ্লাস দিয়েও করে নিতে পারি। আমরা মোমোটা কোন সাইজটা বানাবো সেরকমভাবে আমরা এটা তৈরি করে নিব। এখন আমরা এখান থেকে একটা রুটি নিয়ে তারপরে যে চিকেনের মিশ্রণটা রেডি করেছিলাম এখান থেকে পরিমাণ মতো চিকেন দিয়ে আমরা ডাম্পলিংটা বানিয়ে নেব। এটা বানানো খুবই সহজ, সবচেয়ে সহজ মোমো তৈরি করা এটা। এই ডিজাইনটা সবচেয়ে সহজ, এই জন্য আমি এরকম করে বানিয়েছি সবগুলি। প্রথমে আমরা রুটির উপরে কিছুটা চিকেনের মিশ্রণ দিলাম, তারপরে পুলি পিঠা যেরকম বানাই আমরা সেরকমভাবেই শুধু 2 মাথা নিয়ে আমরা একটু লাগিয়ে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল, খুবই সহজ এটা তৈরি করা। এই তো আমি সবগুলি মোমো কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আমি স্যুপ বানাতে চলে আসলাম। এখানে আমি চিকেন স্টক নিয়েছি 3 কাপ, আর সাথে আমি যে রেডিমিক্স স্যুপের প্যাকেট পাওয়া যায়, আমি এখান থেকে 2টা থাই স্যুপের প্যাকেট নিয়েছি আজকে। ম্যাগির থাই স্যুপের প্যাকেট নিয়েছি 2টা। ম্যাগির এই থাই স্যুপটা কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে, আর এটার মধ্যে সব কিছুই দেওয়া থাকে, আমাদের এক্সট্রা তেমন কিছুই দিতে হয় না। পানিটা যখন ঠান্ডা থাকবে তখনই কিন্তু আমরা স্যুপটা খুব ভালোভাবে মিশিয়ে তারপর চুলায় বসিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। তারপর এখানে আমি টমেটো সস দিয়েছিলাম আর চিলি সস দিয়েছি। যখন পানিটা বলক চলে আসছে তখন আমরা ডাম্পলিংগুলি দিয়ে দিয়েছি। এর মাঝে কিন্তু আমি কাঁচামরিচও দিয়েছি কয়েকটা কুচি করে। ডাম্পলিংটা দিয়ে আমরা 10 থেকে 12 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পরে মোমোটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন আমরা এটা চুলাটা বন্ধ করার পরে আমি এখানে লেবুর রস দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। এই তো আমাদের স্যুপটা কিন্তু একদমই রেডি।
আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।